আসসালামু আলাইকুম। এফএস পলিটিক্স টিভিতে আপনাদেরকে স্বাগতম। দেশের রাজনীতির মাঠ এখন উত্তপ্ত, আর সবচেয়ে বড় আলোচনার বিষয় হচ্ছে ইসলামিক দলগুলোর ভেতরে ফাটল। বিশেষ করে চরমোনাই পীরের দল এবং জামাত ইসলামের ভিতরে যে ফাটল দেখা দিয়েছে এবং তাদের দূরত্ব পাহাড় সমান। কেন তাদের দূরত্ব পাহাড় সমান হয়ে গেল? 5 আগস্টের পর যে ইসলামিক দলগুলা ঐক্যবদ্ধ হওয়ার কথা ছিল এবং ঐক্যবদ্ধ হয়ে তারা বিভিন্ন জায়গায় সমাবেশ করেছে এবং তারা সেখানে কথা দিয়েছিল যে একতাবোধ, তারা ঐক্যবদ্ধভাবে আগামী ইসলামিক দলগুলোকে ক্ষমতায় নিয়ে যাবে এবং তারা একত্রে নির্বাচন করবে এবং সমঝোতার মাধ্যমে ইসলামকে ক্ষমতায় তারা নিয়ে যাবে, এমন যে প্রতিশ্রুতি ছিল তাদের। কিন্তু তাদের ভিতরে এখন এত ফাটল দেখা দিয়েছে কেন এবং এত দূরত্ব হয়েছে কেন? চরমোনাই পীর সাহেব তিনি বলেছেন, যদি কেউ বেঈমানি না করে, যদি কেউ মুনাফিকি না করে, তাহলে আগামীর দেশ হবে ইসলামের, আগামী সরকার হবে ইসলামের এবং আগামীর একটা সুসংগঠিত এবং ঐক্যবদ্ধভাবে তারা এগিয়ে যেতে চায়। এরকম যখন তাদের চিন্তা ভাবনায়, তখন তারা কেন পিছু হারছে এবং কি ইসলামিক দলের যে ইসলামিক সমঝোতা, যে জামাত ইসলামের সাথে কেন সমঝোতা এবং ঐক্যবদ্ধ তারা হচ্ছে না? এখন তাদের ভিতরে কেন ফাটল দেখা দিয়েছে? আমরা কয়েকদিন যাবতই দেখতে পারছি যেই জামাত ইসলাম কিন্তু তাদের শরিকদের নিয়ে তারা বেকায়দায় পড়ে আছে। তাদের শরিকদের নিয়ে এখনও তারা সেটা ক্লিয়ার করতে পারে নাই যে আগামী নির্বাচনে তাদের শরিকদের কে কোথায় থেকে নির্বাচন করবেন এবং শরিকদের ঐক্যবদ্ধ, সেটা কিন্তু জামাত ইসলাম এখনও ব্যর্থ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে জামাত ইসলাম চরমোনাইকে 35টি আসন দিয়েছে, কিন্তু জামাত ইসলাম যখন 35টি আসন দিয়েছে তখন কিন্তু একদম নাকচ করে দিয়েছে চরমোনাই পীর সাহেব। বলছে তাদের কাছ থেকে আমরা 35টা আসন কেন নেব? আমাদের কথা হচ্ছে যে তাদের সাথে আমরা সমঝোতা করে আগামী নির্বাচন করব। আমরা তো তাদের কাছে আসন চাইনি। এই যে তিনি বলেছেন যে তাদের আদর্শ, তারা রাজনৈতিক পথে একসাথে চলতে চায়, কিন্তু ইসলাম হিসেবে তাদের আদর্শ এবং জামাত ইসলামের আদর্শ কিন্তু ভিন্ন। কিন্তু বাস্তবতা তারা মিল হতে এখনও তারা ব্যর্থ হয়ে যাচ্ছে সব দলগুলাই। আপনি দেখেন অন্যদিকে যে জামাত ইসলাম যেখানে 276টি নির্বাচন মনোনয়নপত্র দাখিল করেছে এবং চরমোনাই সেখানে 268টি দাখিল করেছে মনোনয়নপত্র, কিন্তু এখানে দেখেন দুজনে কিন্তু সেম। তাহলে যদি তারা 35টি আসন তারা নিত, তাহলে তো তারা 35টি আসন বা 50টি আসন মনোনয়ন দাখিল করত। কিন্তু তাহলে তারা এত মনোনয়ন দাখিল করার তার কারণ কি? তার মানে চরমোনাই পীর সাহেব যে বারবার বলছে যে কেউ যদি মুনাফিকি না করে, কেউ যদি এককভাবে ক্ষমতায় না যেতে চায়, তাহলে আগামী ঐক্যবদ্ধভাবে থাকবে। এখন কি জামাত ইসলাম তারা কি এককভাবে ক্ষমতায় যেতে চাচ্ছে? তাহলে কেন এ ধরনের প্রশ্ন এখন উঠছে? আপনি দেখেন, বিশেষ করে নির্বাচন ঘনিয়ে আসছে, নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, মনোনয়নপত্র দাখিল করেছে। এই মুহূর্তে তাদের নিয়ে বিভিন্ন জায়গায় বেশ আলোচনা চলছে যে ইসলামিক যে দল সেটার ভিতর ঐক্য এবং ফাটল দেখা দিয়েছে। এবং অনেকেই বলছে যে চরমোনাই পীর সাহেব নাকি এই মির্জা ফখরুলের বিএনপির সাথে তারা আলোচনা করে বা গোপনে আলোচনা করে বা তারা আলোচনা করে যাতে জামাত ইসলাম ক্ষমতায় না যেতে চায়, এর জন্য তারা আলাদা হয়ে যাচ্ছে। এই যে এরকম ধরনের নানার মানুষের প্রশ্ন বিভেদ, কিন্তু আজকে আমরা একটা জিনিস ক্লিয়ারভাবে দেখতে পারছি যে এই ফাটলের মূল উদ্দেশ্যই হচ্ছে তারা আসন বন্টন। যদিও দুই ইসলামিক দলগুলোর ভিতরে দুইটা আদর্শ রয়েছে, জামাত ইসলামের আদর্শ আলাদা এবং চরমোনাই পীর সাহেবের আদর্শ আলাদা, কিন্তু তারা একত্রেভাবে আগামী রাজনীতি, ইসলামী রাজনীতি করে এবং ইসলামকে কীভাবে ক্ষমতায় নিয়ে যাওয়া যায় সেই চিন্তাই কিন্তু তারা করেছিল। কিন্তু আমরা বাস্তবে দেখতে পারছি যে যখন আসন বন্টন নিয়ে তাদের মধ্যে কিন্তু একটা দ্বিমত পোষণ রয়েছে। বিশেষ করে চরমোনাইকে যখন 35টা আসন দিতে চায়, চরমোনাই তারা এই 35টি আসন নিতে নারাজ। তারা বলেছে না হলেও তাদেরকে 150টি আসন দিতে হবে। এটা কিন্তু বারবার উঠে আসছে। এখন যদি 150টি আসন দেয়,
হয়তো তারা আজ পর্যন্ত চরমুনাই তারা সংসদে যেতে পারে না। যদি তাদেরকে 150টি আসন দেওয়া হয়, সেখান থেকে তারা হয়তো কয়টা আসন বিজয়ী হয়ে আসবে, সেখানে কিন্তু জামাত ইসলাম বেকায়দায় পড়বে। কারণ তাদের যে আরও শরিক আছে, সেই শরিকদের জন্য যে আসন ছেড়ে দিয়েছে, সেখানেও তারা বিজয়ী হয়ে আসতে পারবে কিনা সেটা নিয়েও কিন্তু তারা চিন্তায় বিভোর হয়েছে। মানে আগামী যে তারা যে ক্ষমতায় যেই ইসলামের কথা চিন্তা করেছিল, সেই চিন্তা থেকে এখন কিন্তু তারা একদম অন্যদিকে উল্টে যাচ্ছে। আপনারা দেখেন জামাত ইসলাম যেখানে চাচ্ছে যে ইসলামিক ক্ষমতায় নিয়ে যাবে এবং তারা 300 আসনে নির্বাচন করবে, তাদের যে প্রতিশ্রুতি, সেখানে তারা জামাত ইসলাম কিন্তু অলরেডি 110টি আসন ছেড়ে দিয়েছে। কিন্তু জামাত ইসলামের ভিতরেও 190টি আসনের ভিতরে তারা সেখানে 90টি বিজয়ী হয়ে আসতে পারবে কিনা, এটাও কিন্তু একটা খুব চিন্তার বিষয় এবং খুব কঠিন বিষয়। কিন্তু আরও যে 110টি আসন তারা ছেড়ে দিল, সেই 110টি আসনের ভিতরে 10টি আসন জিতবে কিনা সেটাও কিন্তু একটা কঠিন। তাহলে তারা ক্ষমতায় যাওয়ার যে তাদের স্বপ্ন, তাদের ইসলামকে কায়েম করার যে স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। বিশেষ করে ইসলামিক আন্দোলনের সাথে যে আরও দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বে কিন্তু আরও বড় ক্ষতি হয়ে যাবে জামাত ইসলামের। কী কারণে? বাংলাদেশে আমরা মনে করি জামাত ইসলামের পরেই ইসলামিক দলগুলোর ভিতরে যেই জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা কিন্তু চরমুনাই পীর সাহেবের আছে। এবং বিশেষ করে চরমুনাই পীর সাহেবের যে হাত পাখা, সেটাও কিন্তু সারা বাংলাদেশ তাদের এই গ্রহণযোগ্যতা আছে। আমরা বিশেষ করে একটা জিনিস ক্লিয়ারভাবে আমরা দেখতে পারি, বিশেষ করে আমার দেখান্তরে অনেক জায়গায় যেই জামাতের ভোট কিন্তু কম, সেখানে কিন্তু পীর সাহেব চরমুনাইয়ের হাত পাখা, এটা কিন্তু জনপ্রিয়তা। কী কারণে জনপ্রিয়তা হয়েছে? আসলেই তারা আওয়ামী লীগের সময় এককভাবে নির্বাচন করেছে। সে সময় তারা বিজয়ী হতে না পারলেও সারা বাংলাদেশে তাদের হাত পাখা একটা পরিচিত লাভ করেছে, যে হাত পাখাকে সবাই চিনে এবং পীর সাহেব চরমুনাইকে সবাই চিনে। এর জন্য তাদের একটা জনপ্রিয়তা আছে। তারা বিজয়ী হয়ে না আসতে পারলেও তারা মোটামুটি ধারে কাছে, যারা বিজয়ী হবে তাদের ধারে কাছে যেতে পারবে, এরকম তাদের একটা গ্রহণযোগ্যতা আছে। কিন্তু অন্যদিকে জামাত ইসলাম এককভাবে এত আসন এখনও লড়ে নাই। তারা বারবারই জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছে, কিন্তু তারা 20টি 30টি বা আসন অন্যদের কাছ থেকে নিয়ে সেগুলা অন্য মার্কা দিয়ে তারা বিজয়ী হয়ে আসছে। কিন্তু তারা যখন এককভাবে নির্বাচন করবে এবং আরও অন্য দলগুলোকে নিয়ে তারা শক্ত অবস্থান তৈরি করতে যাচ্ছে এবং তারা 12 দলীয় 11 দলীয় জোট তৈরি করে তারা যে আগামীতে ক্ষমতায় যাবে, তারা যে 12 দলীয় জোট তৈরি করছে, সেই 12 দলের ভিতরে যেইগুলা নতুন দল, যেই দলের গ্রহণযোগ্যতা নাই, মর্যাদা নাই, যে দলের 5টি আসন পাবে কিনা, 2টি আসন পাবে কিনা, সেইগুলা নিয়ে যখন তারা জোটবদ্ধ হয়ে আগামী নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে এবং তাদের জন্য যখন 30-35টি আসন ছেড়ে দিচ্ছে, তখন কিন্তু জামাত ইসলামের একটা কথা বলা যায়, তারা ব্যর্থর পরিচয় দিতে যাচ্ছে। এবং আগামীতে যেই তাদের স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি, আর তাদের সেই স্বপ্ন থাকবে না। আপনি দেখেন যে এনসিপির মতো একটা দল, যেই দলে এনসিপির মতো একটা দল, যেই 24শে আগস্টের পরে, যে 24শে গণঅভ্যুত্থানের পরে, বা এনসিপির মতো একটা দল যেই 24শে গণঅভ্যুত্থান 5 আগস্টের পর তাদের যে জনপ্রিয়তা ছিল, আগে যে জনপ্রিয়তা ছিল, সেই জনপ্রিয়তা দলও কিন্তু এখন একবার ভেঙ্গে চুরে চুরমার হয়ে যাচ্ছে। সেই দলও কিন্তু আর জনপ্রিয়তা নাই। এবং সেই দলকে নিয়ে তারা যখন 30টি আসন দিয়েছে, সেখানে তারা 30টি আসন তারা বিজয়ী হয়ে আসতে পারবে। কেন দিয়েছে? তারা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। কিন্তু গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিলেই যে আপনি এই নির্বাচনে বিজয়ী হয়ে আসতে পারেন, বিষয়টা কিন্তু এমন না। কিন্তু তখন দল মত নির্বিশেষে আপনার পরিচয়ে, আপনার ডাকে মানুষ সাড়া দিয়েছে। কিন্তু এখন সেই আপনি একটা দলের হয়ে গেছেন, যেই কারণে প্রতিটা যে যদি 20টা দলের লোক থাকে, 20টা দলের দল মত নির্বিশেষে তার ডাকে যখন সাড়া দিয়েছে, এখন তিনি একটা দল হয়ে গেছে, যেই কারণে ওই 19টি আসলে যে লোক সংখ্যা আছে তারা কিন্তু দূরে চলে যাবে। যেই কারণে আমরা মনে করি যে জামাত ইসলাম ব্যর্থ হয়ে যাচ্ছে এবং এই যে ইসলামিক দলগুলোর ভিতরে ঐক্য ফাটল, সেটা আগামীতে ইসলাম ক্ষমতায় যাওয়ার স্বপ্ন ভেঙে যাচ্ছে। এবং কি যদি তাদের ভিতরে সমঝোতা না আসে, তাহলে হয়তো ইসলামের জন্য ক্ষতি এবং বাংলাদেশের যেই ইসলামিক দলগুলোর যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন কিন্তু আর পূরণ হবে না। এবার যেই সুযোগ, এবার যে ইসলামিক দলগুলোর যে সুবিধা, সেই সুবিধা কিন্তু তারা আর পাবে না।
তাদের ভিতরে মানুষ কয় যে মুন্সির ভিতরে বনে না, তাদের ভিতরে যে ঐক্য নাই, ধৈর্য নাই, তারাই যদি সমঝোতা সহনশীলতা না হয়, তাহলে অন্যদের কি চিন্তা করা যাবে।